নমস্কার, শুভ সকাল। মনের জানালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের সকাল একটু তো অন্যরকম বটেই। প্রতিদিনের জীবন আমাদের জন্য ভীষণ স্পেশাল, কারণ সৃষ্টিকর্তা যখন একটা নতুন জীবন দিয়েছে, সেই জীবনটাকে ভালোভাবে বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। আর আমাদের জীবনে, চলতি জীবনে অনেকগুলো মুহূর্তের সাক্ষী আমরা হই। ভালো লাগা, মন্দ লাগা, দুঃখ, কষ্ট, বিবাদ। সঙ্গীত এমন একটা সাধনা, যে সাধনায় আমরা যখন ব্রতী হই তখন সত্যি আমরা একটা সাধনার মার্গে পৌঁছই। এবার আপনাদের মনে হতে পারে, হ্যাঁ, সমস্ত শিক্ষাই তো সাধনা। আমাদের প্রাত্যহিক জীবনে যেরকম ধরনের ডিপ্রেশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আপনি সঙ্গীত চর্চা করছেন। যেমন ধরুন রাগাশ্রয়ী গান। রাগাশ্রয়ী গান কিন্তু ভীষণ রকম ভাবে আমাদের মনকে শান্ত রাখে, আত্মসংযোগ করতে শেখায়। এতগুলো কথা আমি বলছি, আর আমার পাশেই গুরুদেব আছেন, তাই বেশি কথা বলা আমার চলে না। আজকে স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে তো আলাপ করবই। আমাদের সঙ্গে আছেন সীতানাথ বাবু, সীতানাথ সেন। নমস্কার। কেমন আছেন বলুন স্যার? ভালো। আর সঙ্গে আপনারই ছাত্র। হ্যাঁ, আমার ছাত্র ছাত্রীরা। সৌভিক দেবনাথ। সৌভিক, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। তুমি ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। আর এই যে তুমি এলে, এখন গান শোনাবে, তা কি গান শোনাচ্ছ? প্রথমে তো আমি আমার সঙ্গীত গুরু শ্রী সীতানাথ সেন মহাশয়কে প্রণাম জানাই, এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, এখানে গান গাওয়ানোর জন্য এত বড়। আমরা আমাদের গুরুদেবের প্রতি সবসময় কৃতজ্ঞ হই। আর সব থেকে বড় কথা, যিনি পিতা আমাদের লালন করছেন, তার বিষয়ে বেশি কিছু বলতে গেলে সত্যি কম বলা যায়। চলো, কি গান রেখেছো? পরপর দুটো গান শুনিয়ে দাও। প্রথমে যে গানটি, সেটি শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া এ তো রাগ নয়, এবং দ্বিতীয় যে গানটি, সেটিও শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া সুন্দরী গো দোহাই দোহাই। বেশ, চলো। এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছল ভরা গান। এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। জানো নাকি আকাশ নিজেই সাত করে যায় মেঘের কারণ? জানো নাকি আকাশ নিজেই সাত করে যায় মেঘের কারণ? যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো। অভিমানে এমনি করে অনেক বেশি, আরো অনেক বেশি বাড়ায় মনের টান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, কাঁটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, আসলে ইচ্ছে করে বেসুর গাই মাঝে মাঝে। আসলে ইচ্ছে করে বেসুর গাই মাঝে মাঝে, যাতে একটানা সুর নতুন হয়ে বুকে বাজে। বিরহের জ্বালার পরেও মধুর লাগে, বড় মধুর লাগে।
অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জলে অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জলে অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না চন্দ্রাহারে কাজল ধোয়া জল পেল না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে আজ পৃথিবী ভালোবাসা সময় গেছে কমে না একটু আগুন আগুন দিয়ে না জেল না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ নিশীথে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। কি অপূর্ব! এই দুটি গান তুমি তোমার গুরুর থেকে শিখেছো। আচ্ছা, শেখার মুহূর্তগুলো কেমন কাটে? আমি একটুখানি সীতানাথ বাবুর কাছে যাব। এই যে ওদের সঙ্গে আপনার একটা সময় কাটছে, শেখানোর সময়টা কাটছে, সময়গুলো কেমন কাটে? সময় মানে সকালবেলা গানের ঘরে ঢুকি, দুপুরবেলা বেরোই, বুঝতে পারি না কখন বেলা হয়ে গেছে গানের মধ্যে থেকে। আর যতক্ষণ এরা থাকে আমার তো ভালো লাগে বটেই, ওদেরও ভালো লাগে, ওরাও গিয়ে বহুক্ষণ থাকে আমার কাছে। আমিও ওদের কাছে রাখতে চাই, মানে সঙ্গীতের মধ্যে বেঁধে রাখার জন্য তাই তো। যেটুকু করার দরকার, যতটুকু ভালো লাগানোর দরকার ততটুকু, এই আর কি। এরপর কি রেখেছে বলো? এরপর যে গানটি সেটি হচ্ছে এত বড় আকাশটাকে, আধুনিক গান। একদম, চলো। এত বড় আকাশটাকে ভরলে জোছনা ও চাঁদ এ রাতে আজ তোমায় বোঝালা এত বড় আকাশটাকে ভরলে জোছনা ও চাঁদ এ রাতে আজ তোমায় বোঝালা এত বড় আকাশটাকে ভরলে জোছনা ও চাঁদ এ
বুকের মাঝে কি যে হয় বুঝি না যে আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে কি যেন হঠাৎ চোখে ছবি ভেসে যায় এত বড় আকাশটাকে ভরলে জোছনা ও রাতে আজ তোমায় বোঝা যায় এত বড় আকাশটাকে ভরলে জোছনা ও রাতে আজ তোমায় বোঝা যায়। ওই যে একটা কথাই বলে না, সুন্দর, তুমি সুন্দর আর তোমার গান তোমার মতো সুন্দর। খুব ভালো থেকো তুমি। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। অনেক সমস্যার ভিড়ে, অনেক দুশ্চিন্তার মাঝে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বিয়ে, একটাই সমাধান, লাইফ সলভ ম্যাট্রিমনি। এখানেই পাবেন আপনার যোগ্য জীবন সঙ্গী খোঁজার সহজ ও নিরাপদ উপায়। ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকের জন্য আছে অসংখ্য রেজিস্টার্ড প্রোফাইল, যেখান থেকে মিলবে আপনার মনের মতো সঙ্গী। এখন আর পরিবার পরিজন ঘুরে খোঁজাখুঁজি নয়, এক ক্লিকে সমাধান। তাহলে দেরি কেন? আজই রেজিস্টার করুন www.lifesolvematrimony.com। কারণ অনেক সমস্যা, একটাই সমাধান, লাইফ সলভ ম্যাট্রিমনি। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমি তো আপনাদের সঙ্গে আছি নিবেদিতা। আর এই পর্যায়ে আমরা পেয়েছি জয়দীপকে এবং সোমাদিকে, জয়দীপ মল্লিক এবং সোমা সাহা। জয়দীপ, তোমার কাছেই আগে যাই, কি শোনাচ্ছ বলো? আজকে আমি শোনাবো শ্রদ্ধেয় শ্যামল মিত্রজির গাওয়া গান জীবন খাতার প্রতিবাদে। বেশ, চলো। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না লুকোচুরি যে খেলা, প্রাণের যত দেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরা এ গান শুনে ছোটে তুমি এলে দাঁড়ে, চোখে দেখেও এত করেও চেননি তো তারে। কণ্ঠ ভরা এ গান শুনে ছোটে তুমি এলে দাঁড়ে, চোখে দেখেও এত করেও চেননি তো তারে। অবহেলায় সয়েও আমায় তুমি নাও করে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যে আঁখে হয় না খুশি, আকাশ ভরা সারা দেখি, সেই হাসি কাছের ঝাড়ে মোমের বাতি জেলে রে। যে আঁখে হয় না খুশি, আকাশ ভরা তারা দেখি, সেই হাসির কাছের
মোমের বাতি জেলে জানি আমি আমার গান, এ গান আমার ভালোবাসি। নিজের ভুলে পথের ধুলায় পরশ মানে ফেলে আসে, জানি আমি আমার গান, এ গান আমার ভালোবাসি। নিজের ভুলে পথের ধুলায় পরশ মানে ফেলে আসে, তোমার প্রাণের ওই ঠিকানা দেখেও আমায় সঙ্গীত ডেকে লবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই খোঁজি সাবিকা, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলা, প্রাণের যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাবিকা, কিছুই রবে না। কি কি গান সব নিয়ে এসেছো? যে যে গানগুলোর কথা আমরা ভাবি সকাল হলে একটা ভাবনা তো থাকে যে এই গানগুলো শুনতে ইচ্ছে করছে, বা একদম। অনুভূতির সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তো তৈরি হয় গানের। তো সেই গানগুলো শোনাচ্ছ, আর কি বলবো, খুব ভালো থেকো। এবার একটু সমাধির কাছে যাই। সমাধি, কি শোনাবে? আমি লতাজির গাওয়া একটি আধুনিক গান শোনাবো। বেশ, বাংলা গান। চলুন।
ভালো লাগার কোনো শেষ হয় না। ভালো লাগাগুলো ভীষণ রকম, ছুঁয়ে ছুঁয়ে যায়। ভালোবাসায় আর ভালোবেসে থাকতে চাই, কে থাকতে না চায় এমন ভালোবাসা পেলে। তাই মনের জানালায় আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে জয়দীপ এবং সমাধি, আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ।